ভিডিওটা আমার কেউ দিতে পারলো না প্রথম থেকে 12 মিনিট। শেখ হাসিনার স্বৈরাচারী শাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে। ক্ষমতা চিরস্থায়ী করার জন্য বিচার বিভাগ সহ রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে। দেশটাকে ধ্বংস করে দিয়েও খুনি হাসিনা ক্ষান্ত হয়নি, পালিয়ে গিয়ে ভারতে বসেও ষড়যন্ত্র করছে। শেখ হাসিনার পতনে যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বাকসুর 1990 থেকে 91 এর ভিপি ও সাবেক জাতীয় সংঘের কর্মকর্তা এবং ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী কৃষিবিদ ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ সাইদুজ্জামান কামাল বলেন, খুনি হাসিনা ও তার দোসররা বাংলাদেশকে লুটে পুটে ধ্বংস করে দিয়েছে। পদত্যাগী সরকারের লোকজন নানাভাবে চক্রান্ত করছে। প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী প্রেতাত্মাদেরকে অপসারণ করতে হবে। হিন্দু সম্প্রদায়ের জনগণকে নিয়েও হাসিনা ষড়যন্ত্র করছে। ভারতে বসে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার কল্পকাহিনী প্রচার করে তাদেরকে ষড়যন্ত্রের হাতিয়ার বানাতে চাচ্ছে। রাষ্ট্রযন্ত্রের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা প্রেতাত্মারা চক্রান্তে মেতে উঠেছে। আওয়ামী প্রেতাত্মাদের ব্যবহার করে ছাত্র জনতার আন্দোলনের বিজয় নস্যাৎ করতে পতিত স্বৈরাচার দেশ বিদেশে ষড়যন্ত্র ও চক্রান্তে মেতে উঠেছে। তাদের বিরুদ্ধে দেশের ছাত্র জনতাকে সব সময় প্রস্তুত থাকতে হবে। এই স্বৈরাচারের প্রেতাত্মারা বাঞ্ছারামপুরের বিভিন্ন অলি গলিতে অবস্থান করছে। আমাদের অনেক নেতৃবৃন্দের ভুলে হোক আর তাদের সহায়তায় হোক, তারা এখনো আছে। এদের আপনারা সুযোগ করে দেবেন না, তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। বাঞ্ছারামপুরে তাদেরকে কোনো অন্যায় অনাচারে প্রশ্রয় দেওয়া হবে না। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি শান্তিপ্রিয় সাংগঠনিক দল আওয়ামী লীগের দোসররা যদি শান্তিপ্রিয় বিএনপি এবং সাধারণ মানুষদের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তাদেরকে শক্ত হাতে দমন করা হবে। বিএনপি জনগণের কল্যাণের রাজনীতি করে। যারা বিএনপির নাম ভাঙিয়ে অনৈতিক কাজ করবে তাদেরকে বহিষ্কার করে আইনের হাতে তুলে দিতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতার পরিবর্তন শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয়, বরং রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তনই আমাদের মূল লক্ষ্য। তাই তারেক রহমানের এই চেতনাকে ধারণ করে বিএনপি নেতাকর্মীদের মন মানসিকতা ও মনোজগতের পরিবর্তন আনতে হবে। গত 1 সেপ্টেম্বর রোববার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এবং উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মীর মোশাররফ হোসেন এর সঞ্চালনায় বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ ডক্টর মোহাম্মদ সাইদুজ্জামান কামাল এসব কথা বলেন। এর পূর্বে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা। তারা খুনি শেখ হাসিনা ও তার দোসরদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এই দেশ থেকে খুনি ফ্যাসিস্ট হাসিনা বিদায় নিয়েছে, কিন্তু তার অনুসারীরা কিন্তু এখনো রয়ে গেছে। আমাদেরকে অতি উৎফুল্ল হলে চলবে না। আমাদেরকে মনে রাখতে হবে, একটি বিপ্লবের পর অনেক সময় প্রতি বিপ্লব হতে পারে। আপনারা জানেন, এরই মধ্যে একটি জুডিশিয়াল কু হতে চেয়েছিল, ছাত্র জনতা সেটা রক্ষা করেছে। গত কদিন আগে আপনারা দেখেছেন, আনসার বাহিনীর নামে সেই লীগ, শ্রমিক লীগ, ছাত্র লীগ সচিবালয়ে আবার একটি কু করতে চেয়েছিল। সেই ছাত্র জনতা সেটি ব্যর্থ করে দিয়েছে। তিনি আরো বলেন, বাঞ্ছারামপুরের ছাত্রদল নেতা শহীদ নয়ন হত্যাকারী ও খুনি হাসিনার দোসরদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। শহীদ নয়নের রক্ত বৃথা যেতে পারে না। খুনি হাসিনার দোসর নয়ন হত্যার হুকুমদাতা ক্যাপ্টেন তাজ এবং তার ভাগিনা জনি সহ এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও জনগণ কখনোই ছাড় দেবে না। আমি আপনাদেরকে বলতে চাই, আনন্দ পাওয়ার কিছু নেই। সামনে আমাদের এই দেশটাকে বদলাতে হবে, আমাদের এই সমাজটাকে পরিবর্তন করতে হবে, নয়ন হত্যার বদলা নিতে হবে। আমি সেদিন বক্তৃতায় বলেছি, ক্যাপ্টেন তাজকে গ্রেপ্তার হতেই হবে। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোমো ইলিয়াস, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক ফোরাম যুক্তরাজ্য শাখা ও ইস্ট লন্ডন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ছাত্র দল নেতা আলহাজ মোহাম্মদ নুরুল আমিন সজল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন বাদল, সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি নাজমুল
রুহুল হুদা, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ ইমদাদুল বকুল, শহীদ নয়নের পিতা মোহাম্মদ রহমতুল্লাহ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মুজিবুর রহমান, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক আজিজ চেয়ারম্যান, সদস্য কবির হোসেন, উপজেলা জাসাসের সাবেক সভাপতি তরিকুল ইসলাম বাবু, আহ্বায়ক আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আওলাদ হোসেন মোল্লা প্রমুখ। উনি বাংলাদেশে ইরি দাঁড়ানেন, তখন আমাদের দেশে এখনো সিপিপি আছে, উনি কৃষিকাজ করেন এখনো। তখন প্রতি বিঘাতে 4 মণ ধান হতো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সে চায়না থেকে ইরি ধান এনেছেন, তখন 1 বিঘাতে হতো 20 থেকে 25 মণ। এই 4 মণের জায়গায় 25 মণে যাওয়ার পরে শহীদ জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেই আমরা সে অভাব থেকে 74-এর দুর্ভিক্ষ থেকে 62 বছরের হাত থেকে রক্ষা পেয়েছিলাম। উনি এই রক্ষণশীল বাংলাদেশে, যেখানে 97% মুসলমান, সে দেশে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বাংলাদেশে এনেছিলেন। ওনার জনপ্রিয়তা হ্রাস পাবে জেনুয়াইট করে নিয়েছিলেন। তাই আজকে সেই মহান নেতাকে শেখানো জন্ম পুরুষকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। এই সময় রূপসী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা ওলামা দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক দল নেতা মনিরুল ইসলাম, পৌর যুব দলের আহ্বায়ক মোহাম্মদ ইমান আলী, পৌর জাসাসের আহ্বায়ক মোহাম্মদ কালাম, উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাবেক পৌর ছাত্রদল ও সাবেক কলেজ শাখা ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক রাজন চন্দ্র সূত্রধর, সলিমাবাদ ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ সাজু, প্রবাসী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরে আলম, আইয়ুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ নাসির মিয়া, উপজেলা জাসাদ এর সদস্য সুমন আহমেদ, ছাত্রদল নেতা ফাহাদ রহমান, মানিকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ আলম সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নয়নকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, আর নয়নের বিচারের কাজ কিন্তু ডক্টর কামালের নেতৃত্বে শুরু হয়ে গেছে। আপনারা জানেন ক্যাপ্টেন এবিএম তাজুল ইসলাম সাহেব অ্যারেস্ট হয়েছে। কি সুন্দরভাবে অ্যারেস্ট হয়েছে, আপনার মধ্যে ফেসবুকে দেখেছেন। এটাকে একটা সাহসী যোদ্ধা। এটা হয়তো আমার পক্ষে সম্ভব ছিল না, ডক্টর কামালের পক্ষে থেকে সম্ভব হয়েছে। অনুষ্ঠান শেষে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি, বন্যায় নিহত ছাত্র আন্দোলনে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা সহ দেশ ও জাতির শান্তি এবং মঙ্গল কামনার্থে দোয়া ও মোনাজাত করা হয়। যে সমস্ত আমাদের কর্মীরা শাহাদত বরণ করছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ এই জুলাই থেকে এই আগস্ট পর্যন্ত যে সমস্ত ভাইরা শাহাদত বরণ করছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকেও মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে তুমি ঈমানওয়ালা বানায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।